শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়। কয়েকদিন আগেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে ভারতের ক্ষমতাসীন দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। কিন্তু কলকাতা ও ঢাকার রিকশার মধ্যে যে গঠনগত একটা পার্থক্য আছে তা হয়তো জানা ছিল না শুভেন্দু অধিকারীর। গোটা বাংলাদেশে কোনো হাতে টানা রিকশা নেই, তবে ঠেলার প্রচলন ছিল একটা সময়। এখন ঠেলার প্রচলনও বাংলাদেশে বিলুপ্তির পথে। প্রায় সময়ই নানা ইস্যুতে মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন এই বিজেপি নেতা। জানা গেছে সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন তিনি। ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিপূর্ণ ও অপমানজনক মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন দলের নেতাকর্মীরা। পথসভায় শুভেন্দু অধিকারী এলে তার উপর চড়াও হন মাঠের কর্মীরা। জানা গেছে জুতা দিয়েও মারা হয় তাকে। এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, শরীর থাকলে জ্বর যেমন হয় তেমনি একটু আধটু ধর্ষণও হয়। তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয়। এদিকে ভারতের পার্লামেন্টের ইতিহাসে এত কুরুচিপূর্ণ বক্তব্য এর আগে কোনো সংসদ সদস্য দিয়েছেন বলে জানা নেই। শুভেন্দু অধিকারীর এমন মন্তব্য পুরো ভারত জুড়ে সমালোচনার সৃষ্টি হয়। কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের সময় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সরকার দলীয় নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে কিছু উগ্রপন্থী নেতা শুভেন্দুর এমন কুরুচিপূর্ণ বক্তব্যের সময় টেবিল চাপড়ে সমর্থন দিলেও স্পিকার এই বক্তব্যের চরম বিরোধিতা করেছেন এবং শুভেন্দুকে তিরস্কার করেছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই সময় সংসদে উপস্থিত মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ নিশ্চুপভাবে বসে থাকতে দেখা যায়। এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, মমতা একজন বাজে মহিলা, বাংলাদেশের রাজাকার ও হেফাজত নেতা ভারতকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, মমতা হলো তাদের সঙ্গী। শুধু মমতা ব্যানার্জিকে অপমান অপদস্থ করে ক্ষান্ত হননি শুভেন্দু, পাশাপাশি এই বিজেপি নেতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও ভারতের পার্লামেন্টে করেছেন বাজে মন্তব্য। জানা গেছে নন্দীগ্রামে পথসভায় গিয়ে জনরোষের এক পর্যায়ে থানায় আশ্রয় নেন তিনি। পরে পুলিশের নিরাপত্তায় জনরোষ থেকে রক্ষা পান শুভেন্দু। এর আগে বাংলাদেশকে নিয়ে বেশ কয়েকবার কটূক্তি করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু। বাংলাদেশে চিরতরে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। ভারত না থাকলে বাংলাদেশ অন্ধকারে হারিয়ে যাবে এবং ভারত পণ্য পাঠানো বন্ধ করলে বাংলাদেশের মানুষের ভাত কাপড় জুটবে না। ভারতই বাংলাদেশ সৃষ্টি করে দিয়েছে সহ বাংলাদেশকে শায়েস্তা করার মতো হুমকিও দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিকে মমতাকে নিয়ে শুভেন্দুর এমন কুরুচিপূর্ণ মন্তব্যে নেট দুনিয়া থেকে শুরু করে সব জায়গায় শুরু হয় সমালোচনা। অনেকেই তাকে পাগল, বেয়াদব, নরপিশাচ বলে গালি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে গলাবাজির মতো রাজনৈতিক ক্যারিয়ারও ডিগবাজি দিয়েছিলেন শুভেন্দু। 2020 সালে মমতার তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দেন বিজেপিতে।